প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? গত ক্লাসে আমরা গণিতের যতটুকু করেছিলাম, আজকে ঠিক তার পরের অংশটুকু নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তাহলে সবাই ঝটপট পৃষ্ঠা নাম্বার, অঙ্ক বইয়ের পৃষ্ঠা নাম্বার 65 বের করো। গত ক্লাসে একটি অঙ্ক করার সময় আমার বিয়োগ অঙ্কে একটু ভুল হয়েছিল প্রথমে, পরবর্তীতে আমি সেটা আবার সাথে সাথে ঠিক করে দিয়েছি। নিশ্চয়ই তোমরা সেই ভুলটা ঠিক করে নিয়েছো সবাই। তাহলে আমরা 65 নম্বর পৃষ্ঠার 5 নম্বর অঙ্কে আজকে চলে যাব। 5 নম্বর প্রশ্নটা লেখা আছে, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 55 বছর। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। পৃথকভাবে পিতা ও পুত্রের বয়স কত? পৃথকভাবে মানে পিতা ও পুত্রের বয়স আলাদা আলাদা বের করতে বলেছে। এখানে তাদের বয়সের সমষ্টি মানে দুজনের বয়স একসাথে যোগ করলে কত হয় তা দেয়া আছে, কিন্তু পিতার বয়স কত বা পুত্রের বয়স কত সেটা কিন্তু দেয়া নেই। একটা ক্লু দিয়ে দিয়েছে, পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, মানে পুত্রের যত বয়স হবে তার 4 দিয়ে গুণ করলে পিতার বয়স বের হবে। এখানে পিতার বয়স পুত্রের বয়স কত কোনোটাই দেয়া নেই। ঠিক সেই জন্য আমরা প্রথমে লিখে নিব, মনে করি পুত্রের বয়স সমান পুত্রের বয়সের পুত্রের 1 গুণ। পিতার বয়স তাহলে কত হবে? পিতার বয়স কত দেয়া আছে প্রশ্নে? পুত্রের বয়সে 4 গুণ। পুত্রের বয়সে 4 গুণ। তো অতএব পিতা ও পুত্রের বয়সের সমষ্টি তাহলে কি হবে? সমষ্টি মানে যোগ, এটা তো তোমরা জানো। সমষ্টি পুত্রের বয়সের এই যে এখানে 1 আর 4 ধরেছে, এটা আমরা যোগ করব। 4 গুণ বা 4 এর সাথে 1 করলে কত হয়? 5। 5 4 5 গুণ। এখন বইয়ে আমাদের দেয়া ছিল কি, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে কত? 55 বছর। তাহলে এখন পুত্রের বয়স, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি যদি পুত্রের বয়সের 5 গুণ হয় এবং পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত দেয়া আছে? 55 বছর। তাহলে আমরা পুত্রের বয়সটা যখন বের করব সেটাকে ভাগ করলে বের হয়ে যাবে। পুত্রের বয়স এই ভাগটা ইচ্ছে করলে তোমরা রাফ দেখাতে পারো, আবার মুখে মুখে যারা করতে পারো ওটাও সমস্যা হবে না, কারণ এটা এক সংখ্যারই ভাগের মতো। 5 একে 5, আবার এখন আমার 5 হয়ে গেল, 5 একে 5, তাহলে আমার কত হলো? 11 বছর। এখন বলেছে কি, পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। 11কে তুমি 4 দিয়ে গুণ করলেও তোমার পুত্রের বয়স বের হয়ে যাবে। আবার যদি তুমি মনে করো যে না, আমি মোট সমষ্টির বয়স কত দেয়া আছে? 55 বছর, পুত্রের বয়স কত? 11 বছর, বিয়োগ করলেও বের হয়ে যাবে। কিন্তু আমরা এখানে গুণ করে বের করব। তাহলে আমার উত্তরটা বের হয়ে গেল। উত্তর
তাহলে আমরা এখন পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী 6 নম্বর প্রশ্নটা দেখো। প্রশ্নটা কি আছে? 4টি মুরগি ও 3টি হাঁসের দাম একত্রে 639 টাকা। একটি হাঁসের দাম 85 টাকা হলে একটি মুরগির দাম কত? প্রশ্নটা দেখো লেখা আছে কয়টি হাঁসের দাম একসাথে দেওয়া আছে? 3টি হাঁসের দাম, কিন্তু আমার প্রশ্নে একটি হাঁসের দাম দেওয়া আছে। তাহলে আমাদের এখানে একটা ক্লু দেওয়া আছে, আমরা আগে একটি হাঁসের দাম থেকে 3টি হাঁসের দাম কত সেটা বের করে নেব। তাহলে আমাদের 3টি হাঁসের দাম বের করার জন্য প্রথমে লিখতে হবে কি, এটা কিন্তু আবার গাণিতিক বাক্যে লিখবা না। কেন লিখবা না? কারণ এখানে আমাদের কোনো গাণিতিক বাক্যে লিখো এই কথাটি দেয়া নেই। টাকা। অতএব 3টি হাঁসের দাম কি হবে? বেশি হবে। বেশি হলে আমরা কি করি? গুণ করে বের করি। এই গুণটা তুমি ইচ্ছে করলে রাফ দেখাতে পারো, আবার সরাসরি কিন্তু আমরা করতে পারি। এখন 3 5 কত হয়? 15 5। এই হচ্ছে আমার 15 15 5, হাতে আছে 1, 3 8 24। 24 এর সাথে এই যে 1 দেয়া আছে সেই 1 কি করব আমি এখানে যোগ করে নিব। এখন আমার এখানে দেখো 4টি মুরগি ও 3টি হাঁসের দাম দেওয়া আছে। এখন আমি 3টি হাঁসের দাম কত সেটা জানতে পারলাম। তাহলে আমি 4টি হাঁসের দাম মুরগির দাম বের করার জন্য আমাকে কি করতে হবে? তাহলে বিয়োগ করতে হবে। তাহলে আগে লিখে নিতে হবে, লিখে না নিলে প্রশ্ন আসবে এই মূল্যটা তুমি কোথায় পেলে। অতএব 4টি মুরগির দাম বের করার জন্য থেকে 5টা চলে গেলে 4টা, 3টা থেকে তো 5টা দেয়া যায় না, এজন্য 3টা আমাদের কত হতে হবে? 13। 13 থেকে 5 চলে গেলে 8। এখন এই যে 3 ধরলাম, হাতে এখানে যোগ করতে হবে 2 আর 1 এ 3। 6টা থেকে 3টা চলে গেলে 3। 384 টাকা। এই 384 টাকা 4টি মুরগির দাম, কিন্তু প্রশ্নে আমার চেয়েছে একটি মুরগির দাম। এখন 4টা মুরগির দাম যদি 384 টাকা হয়, একটি মুরগির দাম কত? আর কম হবে। তখন কি করতে হবে? আমাদের সেটা ভাগ করে নিতে হবে। তাহলে অতএব একটি মুরগির দাম প্রশ্নের মধ্যে তোমাদের দাম লেখা থাকে, তোমরা দাম লিখবে, মূল্য লেখা থাকলে মূল্য লিখবে। এই 384 কে আমরা কত দিয়ে ভাগ করতে হবে? মুরগির দাম কয়টা? এটা 4টা, এজন্য 384 কে 4 দ্বারা ভাগ করবে। এবং এই ভাগটা কিন্তু রাফ করে অবশ্যই দেখাতে হবে। এটা তোমরা পাশে দেখাতে পারো, নিচে দেখাতে পারো, এটা আগের ক্লাসেও আমি তোমাদের অনেকবার বলেছি। এবং রাফটা কেটে দিবে না, শুধু বক্স করে ভাবে রেখে দিবে। 4 দিয়ে তো 3 কে ভাগ করা যায় না, 3 এর সাথে আমাকে কি করতে হবে? 38 নিতে হবে। তাহলে 4 এর নামটা পড়তে হবে আমার যতক্ষণ পর্যন্ত 38 এর এখানে না যায়। আমরা জানি কি 4 9 36। 8টা থেকে 6টা চলে গেলে 2টা, 4 6 24।
96টা। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম, উত্তর 96টা। আজকে আমি তোমাদের এই অঙ্কগুলোর উপরে, তোমাদের তো আসে এখন যোগ্যতা ভিত্তিক অঙ্ক। যোগ্যতা ভিত্তিক অঙ্ক কিন্তু কঠিন কিছু না। এই যে এই অঙ্কটাই দেখো, আমরা যেভাবে ধাপে ধাপে করেছি যোগ্যতা ভিত্তিক অঙ্কটা, ঠিক এই ধাপটাকে আলাদা আলাদা করে দেবে। আমরা প্রথমে কি বের করেছি, এখানে 3টি হাঁসের দাম বের করেছি, তারপরে আমরা 4টি মুরগির দাম বের করেছি, এরপরে আমরা 1টি মুরগির দাম বের করেছি। এখন এই প্রশ্নটা যদি ভেঙে ভেঙে তোমাদের অনেক সময় লিখে দিবে ভেঙে ভেঙে অঙ্কটা, ক অংশ, খ অংশ, গ অংশ দিয়ে। এই জন্য যে কোনো অঙ্ক শেখার সময় তোমরা অঙ্কটা কখন কি করে কি বের করতে হচ্ছে, অঙ্কের প্রথমে কি বের করতে হচ্ছে, একটি বের করতে হলে 4টির দাম দেওয়া থাকলে একটির দাম বের করতে হলে কি করতে হয়, আমাদের ভাগ করতে হয়। আবার একটির দাম দেওয়া থাকলে 6টির দাম বের করতে হলে কি করতে হবে, আমাকে গুণ করতে হবে। একসাথে দুটো জিনিসের মোট দাম দেওয়া থাকলে বাকিটা বের, যদি সেখান থেকে আমার আর দুইটা জিনিসের দাম যেমন একত্রে দেওয়া হলো কলম বা পেন্সিলের দাম, সেখান থেকে শুধু পেন্সিলের দাম বের করতে হলে আমাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে, কখন যোগ করতে হবে। ঠিক এই জিনিসটা যদি তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে যোগ্যতা ভিত্তিক অঙ্ক করা খুব একটা কঠিন না। আমি আজকে তোমাদের যোগ্যতা ভিত্তিক অঙ্ক হোমওয়ার্কের জন্য যোগ্যতা ভিত্তিক অঙ্ক দিয়ে দিব, দেখি তোমরা পারো কিনা।
এই দুটি যোগ্যতা ভিত্তিক অঙ্ক তোমাদের হোমওয়ার্ক থাকবে। তোমরা অঙ্ক করার সময় যদি কোনো সমস্যা দেখতে পাও আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি তারপর অঙ্কটা তোমাদের একটু বলে দিচ্ছি। এখানে দেখো, এর আগে যে অঙ্কটা করছে আমি সংখ্যাটা পরিবর্তন করিনি যেন তোমাদের কোনো সমস্যা না হয়, কিন্তু একটা জিনিস পরিবর্তন আছে, রূপার কাছে রিমার চেয়ে এত টাকা কম আছে। এর আগের প্রশ্নটা আমাদের ছিল বেশি আছে, বেশি ছিল সময় আমরা কি করেছিলাম সেটা বিয়োগ করেছিলাম। এখানে কম আছে বলে আমরা এই দুইটা সংখ্যা একত্রে বের করার জন্য আগে যোগ করে নিই। তারপরে তো কিভাবে লিমা আর রূপার বের করতে হয় অঙ্কে দেখেছো। আর এই প্রশ্নটা তোমাদের বুদ্ধি খাটিয়ে বের করতে হবে এটা কোন প্রশ্নটা দেয়া আছে। ঠিক অনুরূপভাবে এটা যেমন তোমাদের পিতা ও পুত্র ছিল, এখানে মাতা ও কন্যা দেয়া আছে। এখন কন্যার বয়স কত, মাতার বয়স কত আলাদা আলাদা বের করে ফেলতে পারবে যদি ওই অঙ্কটা তোমরা বুঝে থাকো। তারপরে লেখা আছে 5 বছর পর মাতা ও কন্যার বয়স কত হবে। এখন 5 বছর পরে মানুষের বয়স কি বাড়ে, প্রতি বছর 1 বছর করে বাড়ে। এখন তোমার বয়স যদি এখন 10 বছর হয়ে থাকে, 5 বছর পর তোমার বয়স কত হবে তাহলে তখন 10 এর সাথে 5 যোগ করলে বের হয়ে যাবে। ঠিক এমন ভাবে কন্যার বয়স যত বের হবে তার সাথে 5 বছর যোগ করলে কন্যার 5 বছর পর বয়স কত বের হয়ে যাবে। মাতার যে বয়সটা বের হবে তার সাথে 5 বছর যোগ করলে মাতার বয়সটা বের হয়ে যাবে। এই দুটো অঙ্ক তোমরা হোমওয়ার্ক খাতায় করে ফেলবে এবং অবশ্যই এটা স্কুলের হোমওয়ার্ক খাতায়। এবং অঙ্কটা করার সময় প্রশ্নটা উঠিয়ে তারপরে করবে, কারণ তাহলে তোমাদের প্রশ্নটা একটা রেকর্ড থেকে যাবে। আজ এই পর্যন্তই। তারপর আমি আবার বলছি যদি তোমাদের অঙ্ক করতে গিয়ে কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবে। আজ এই পর্যন্তই, সকলকেই ধন্যবাদ।